হালাল হারামের স্পষ্ট বিধান। এখন একেবারে ঐতিহাসিক দৃষ্টি যদি আমরা দেখি, আমি খুব ঠান্ডা মাথায় কথা বলবো, আমার কথাগুলো একটু গতানুগতি হচ্ছে যে একটু বাইরে হয়ে থাকে, আমার মানুষের বুঝতে পারবে, মানুষের একটু কষ্ট হয়ে থাকে, কিন্তু পুরো কথা বোঝা সেটা অনেক ভালো হবে আমার জন্য, আপনাদের শোনার জন্য। আমরা খুব নর্মাল কথা শুনতে অভ্যস্ত হয়ে গেছি, এবং এমন সমস্ত কথা যে কথাগুলো পরে এক মিনিট পর সমাধান সব কাপে আসবে। ব্যস্ত আগে পড়ালে কোনটা বুঝে নিতে হবে, আর ব্যস্ত বড় করে কি ব্যস্ত করতে পারবো না, যতই শুধু সমাধান করা ব্যস্ত করতে পারবো, বুঝলো যতই আপনাকে ব্যস্ত হাজির করবো, এটা কষ্ট আছে ব্যস্ত করতে। পুরো কোরআনটাকে বুঝতে হবে, ক্রাইসিসটা বুঝতে হবে, সলিউশনটা বুঝতে হবে, এরপর কি হবে জান্নাতের চোখের পথ আপনাকে বের করতে হবে। উনি বলে দিল, একজন বলে দিল, ভাই জানো এই জায়গা থেকে বের করে না, তারপরে আমার কাছে প্রথমত এই পক্ষে চলে যাবো, এটাকে আপনি কিছু জানেননি, ঢাকা কেমন দেখতে হবে, কিন্তু আপনি ঢাকা চলে যাবার জন্য একটা সহজ বয়ান দিল একজন বসে, জানো এটা দিয়ে বের হয়ে হোন্ডাতে উঠে চাপিয়ে এরপর করে এরপর বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে যাবে। বলো হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, এটা আসলে কিন্তু মুন্ডও বাস্তব হয়েছে না। এইগুলোর মধ্যে আমরা ফ্যান্টাসির মধ্যে আমরা আসি, সবটা সোহান আলহামদুলিল্লাহ ব্যস্ত হয়ে যাচ্ছে, খুব গভীর ব্যবস্থা হবে। এটা চ্যালেঞ্জ এই জমানার চ্যালেঞ্জ আমি আপনাদের সাথে উপস্থাপন করতে চাই। কোরআন প্রাণী একদম প্রাণীকে আল্লাহ কোরআন থেকে নাযিল করেছে। সে প্রাণীটা কি আপনি দেখবেন কোরআন বারবার বলা হচ্ছে শিরিক 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 শিরিক, তাওহীদ তাওহীদ তাওহীদ। এগুলোকে আমরা খুব খুব গরিমায় করতাম। আমি এরপরে কোরআনের একদিকে কোরআন আর একদিকে ইতিহাসের যত বই আমার পক্ষে সম্ভব, আমার পক্ষে যতটুকু বড় সম্ভব আমি এতগুলো ইতিহাস বই পড়াশোনা করছি। আলহামদুলিল্লাহ ইংরেজি বই আমি বুঝি না, আমার মেয়েকে আমার বন্ধুদেরকে বলে আমি কি আছে এগুলো ইংরেজি বই, এবং সেগুলো প্রত্যেকটা অনুবাদ ইংরেজিতে যে অনুবাদ প্রায় বই যেগুলো অক্সফোর্ডের বিভিন্ন জায়গায় সিলেবাস ইতিহাসের অনুবাদগুলো করার চেষ্টা করছি, এবং সরাসরি ইংরেজিতে লেখা বইগুলো করছি, ওদের বড় বইগুলো। ভারতবর্ষের এমন কোনো বড় লেখক নেই যাদের বই আমি পড়ি না, আলহামদুলিল্লাহ এদের লেখক এবং মুসলিম বিশ্বের ইতিহাসবিদদের লেখক আছে, ইন্দোদের মধ্যে কিতাব, এগুলো সব দেখার পরে আল্লাহ কসম দিয়ে বলতেছি আমি কোরআনের ধারে কাছে যেতে পারবো না, এটা আমি আপনাদের বুঝতে পারবো না, সেটা বুঝতে পারবো না। কেউ মানব জাতির ইতিহাস তুলে আনতে পারবে, কেউ পারবে না, এটা সম্ভব পারছে না। কোনো বড় গবেষক ভারতবর্ষের বা আমেরিকার কোনো দার্শনিক কোনো গবেষক এই সেই অ্যারিস্টটল থেকে শুরু করে কেউ দার্শনিক বা ইতিহাস করে মানব জাতির ক্রাইসিস ধারে কাছে নিতে পারে। আর ইতিহাস যদি গুরুত্ব দেয় কোরআন সেগুলোকে ভত্তাই দেবে। আমি বর্তমান যখন সভ্যতা এত বড় কিছু হচ্ছে, কোরআন এগুলোকে